জিআরবিটি পরীক্ষা দ্বারা এলডিসি পদে নিযুক্তির খবর সামনে আসার পর থেকেই সরব হয়ে উঠতে দেখা যাচ্ছে অন্যান্য পরীক্ষার্থীদের, যাদের পরীক্ষা হয়ে গেলেও নিয়োগ আজও হয়নি। তার মধ্যে রয়েছে 2022-এর টেট পরীক্ষার্থী এবং এসটিজিটি পরীক্ষার্থীরাও। আজ আবারও এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্যাবিনেটের অন্যান্য মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করে করজোড়ে তাদের চাকরি প্রদান তথা নিয়োগ করার আবেদন করেন। এর আগেও বহুবার এসটিজিটির পরীক্ষার্থীদের এরূপ বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদেরকে নিয়োগের বিষয়ে এখনো কোনো আশ্বাস কিংবা এই বিষয়ে তাদের সাথে কোনোরূপ আলাপ আলোচনা করতে দেখা যায়নি। সে কারণেই অধৈর্য হয়ে বারবার তারা বিক্ষোভে সামিল হচ্ছেন। 1 বছর 4 মাস প্রায় অতিক্রম হতে চলল। এসটিজিটির রেজাল্ট এখনও পাবলিশ করা হয়নি টিআরবিটির থেকে। তো আমি কেন আমার সকল এসটিজিটির পরীক্ষার্থীরা ভাই বোনেরা আজ 1 বছর 4 মাস ধরে সমবেত হচ্ছি, দফায় দফায় কিছুদিন পর পর আমরা সমবেত হচ্ছি। আমরা হতাশায় ভুগছি, কেন আমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে না, সামনেই লোকসভা, আমরা কি করব, আমরা সবাই ভেঙে পড়ছি। তবুও আমাদের মনের কোনো একটা আশা আছে, যেন আমাদের বিজেপি সরকার, আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় ক্যাবিনেট মিনিস্টার এবং আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা স্যারের কাছে আমরা আবেদন রাখছি, যেন এসটিজিটির ম্যাটারটা খুব তাড়াতাড়ি যেন সলভ করে এসটিজিটির রেজাল্ট পাবলিশ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।